অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের অন্দরেই কান পাতলে শোনা যায় তিনি দলের যুব নেতাদের আইকন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস, আবার কখনো সেনাপতি অধিনায়ক সূচক পোস্টার। সম্প্রতি তার ভার্চুয়াল বৈঠকের পর উজ্জীবিত অনুগামীরা। তাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরে তৈরি হয় নবীন প্রবীণ ঠান্ডা লড়াই। এরকম বহু ঘটনার সাক্ষী রাজ্য রাজনীতি। তাকে ক্ষমতার অলিন্দে আনার দাবিও উঠেছে বহুবার। এই পরিস্থিতির মধ্যেই বিরোধী মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসানোর প্রস্তাব। বুথ বা ব্লক স্তরের কেউ নন, খোদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলায় এই আহ্বান। আপনার যোগ্যতা নেই, লোকে জেনে গেছে, আপনি ছাড়বেন না, ভাইপোকেও ছাড়ুন কমপক্ষে, দেখি ইয়ং ম্যান যদি কিছু করতে পারে। তো প্রশ্ন নেই, পদত্যাগ দেহত্যাগ একসঙ্গেই হবে হয়তো। দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার প্রতি মোহ নিয়ে প্রশ্ন তুলে অভিষেককে দায়িত্ব নেওয়ার কথা বলেন। তৃণমূলের অন্দরেই যখন একটা অংশ অভিষেককে নেতৃত্বে দেখতে চেয়ে বারংবার সরব হন, সেই আবহে দিলীপ ঘোষের এই মন্তব্যে শুরু রাজনৈতিক চাপানোতর। যদিও এ বিষয়ে মন্তব্য না করে দিলীপ ঘোষের থেকেই এই প্রশ্নের উত্তর নেওয়ার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এখানে আমার কিছু বলার নেই। দিলীপদা যা বলেছে, দিলীপদা সমস্ত কিছু পরিষ্কার করে আপনাদেরকে বলে দিয়েছে। বুঝতে অসুবিধা থাকলে দিলীপদা আপনাদের এক্সট্রা ক্লাস দিয়ে দেবে। সিএনএ একান্ত সাক্ষাৎকারে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দিলীপ। সরকার চলছে কোথায়? না প্রশাসন আছে, আইন শৃঙ্খলা আছে, স্বাস্থ্য বিভাগ দেখুন, আপনি শিক্ষা বিভাগ দেখুন, উঠে যাচ্ছে। তো বাকি তো মানুষের জীবনে কোনো সুরক্ষা নেই। তো তার তো রিটায়ারমেন্ট নেওয়া উচিত বাংলার স্বার্থে। রিটায়ারমেন্ট তিনি যদি নেন, আমি তার বসবো নাকি ওনার গদিতে? আমার কোনো লোভ নেই। তার পার্টিরই কোনো উত্তরসূরি, আর সেটা তো বলতে হবে না কাউকে কে। তিনি তো উদ্গ্রীব হয়েছেন, আর পারছেন না সামলাতে। আজ ওকে কাল ওকে বসতেই হবে। দিলীপ ঘোষের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দলে মমতাপন্থী নেতা হিসেবে পরিচিত সৌগত রায়। দলেই দিলীপের গুরুত্ব নেই বলেই দাবি সৌগতর। সবটাই গুরুত্ব বাড়ানোর খেলা, ওর কোনো গুরুত্ব হবে না। আমরা ওর কথার কোনো গুরুত্বই দেব না, জবাবই দেব না। যদিও ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। তার মতে দিলীপ অভিষেকের সঙ্গে হাত মেলাতে চাইছেন। উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে চাইছেন। কি মনে হয় দলকে ওনার দলকে এরকম হলে আমি তৃণমূলে চলে যাব। পাল্টা কটাক্ষ ছুড়েছেন স্বয়ং দিলীপ। তার কথায় খবর হয়, বিতর্ক হয়, কিন্তু তারপরেও নিজের মেজাজে দাবাং দিলীপ। তার এই মন্তব্যকে তৃণমূলের অভ্যন্তরে জ্বলতে থাকা আগুনে ঘৃতাহুতি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ক্যালকাটা নিউজ।